গুড মর্নিং বৃত্তাস, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর উত্তরকন্যায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে উত্তরবঙ্গের সবকটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সচিব এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। বৈঠকে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, সরকারি পরিষেবা বন্টন এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে তার বিস্তারিত পর্যালোচনা করা হয়। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আম জনতার কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং পরিকাঠামোগত উন্নয়নের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ থমকে থাকা বা ধীর গতিতে চলা নিয়ে কিছু দপ্তরের আধিকারিকদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাধারণ মানুষের কাজে কোনো রকম আলসেমি বা ঢিলেমি কোনো স্তরেই বরদাস্ত করা হবে না। যে সমস্ত প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি উত্তরবঙ্গের সীমান্ত জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্তাদের বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। নিজের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাতে গেলেন বিধায়ক কৌশিক চৌধুরী। বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেনের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক। এছাড়া বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি। নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করে কৌশিকবাবু বলেন, ছাত্র জীবনের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্যাম্পাসের সঙ্গে। বিধায়ক হওয়ার পর আবার সেই পুরনো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসে অত্যন্ত আনন্দিত তিনি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নবনির্বাচিত বিধায়ককে ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপাচার্য অর্ণব সেন বিধায়কের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। উল্লেখ্য, বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজের পুরনো বিশ্ববিদ্যালয়ে গেলেন কৌশিক চৌধুরী। পুকুর ভরাট রোধে সক্রিয় ভূমিকায় জেলা প্রশাসন। এর আগে রমেন্দ্রপল্লীর এক পুকুর ভরাট আটকানোর পর এদিন প্রশাসন নজরদারি করতে আসে বক্সি পুকুরে। শুধু নজরদারি নয়, পুনরায় পুকুর ভরাট করার নির্দেশ দিলেন তারা। ক্ষমতায় দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ শহরেও অবৈধ পুকুর ভরাট নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। রায়গঞ্জ শহরের বিবিধ সমস্যার মধ্যে অন্যতম পুকুর ভরাট। বারে বারে শহরবাসী এই নিয়ে সোচ্চার হলেও বিগত সরকারের আমলে কোনো সুরাহা মেলেনি বলে জানিয়েছেন তারা। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে পুকুর ভরাটে লাগাম টেনেছে। বুধবার বিকেলে রায়গঞ্জ মহকুমা ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ মনির উদ্দিন আরও বেশ কিছু আধিকারিক ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে লাইন বাজারের পার্শ্ববর্তী বক্সি পুকুর পরিদর্শনে আসেন। যদি কেউ বেআইনিভাবে জলজ জমিকে অন্য জমিতে পরিণত করে তাহলে তাকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দিতে হবে বলে জানান তিনি।
নতুন সরকার গঠনের পর মাত্র একদিন দপ্তরে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এর জেরে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিল্পী ভাতার মতো জরুরি কাজেও সই না পেয়ে ফিরে যেতে হচ্ছে অসুস্থ ও অসহায় ব্যক্তিদের। রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কানু সিংহ অভিযোগ করে জানান, এলাকার এক হাঁটতে না পারা অসুস্থ ব্যক্তি শিল্পী ভাতার ফর্মে সভাপতির সই করাতে এক সপ্তাহ ধরে পঞ্চায়েত সমিতির দপ্তরে যাতায়াত করছেন, কিন্তু সভাপতির দেখা মেলেনি। ফলে কাজের কোনো অগ্রগতি হয়নি, উল্টে প্রতিদিন যাতায়াতে হয়রান হতে হচ্ছে তাকে। এ বিষয়ে দপ্তরের কর্মী কবিতা রায় জানান, নির্বাচন ঘোষণার পর নির্বাচনী বিধি মেনে সভাপতি আসতেন না। মাঝে একদিন এসেছিলেন ঠিকই, কিন্তু সেদিন তিনি নিজে ছুটিতে ছিলেন। রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পর পঞ্চায়েত সমিতির সভাপতি একদিন এসেছিলেন, তবে তিনি নিয়মিত আসছেন না। সভাপতির সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়মিত দপ্তরে আসার কথা বলা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। দীর্ঘ 2.5 বছর পর নিজেদের বরাদ্দ ঘর পেলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ বিজেপি পঞ্চায়েত সদস্যরা। বুধবার রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বিডিও কামাল উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজেদের ঘর পেলেন বিজেপি সদস্যরা। স্বভাবতই এই ঘটনায় খুশি বিজেপি সদস্যরা সকলেই। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার জানান, দীর্ঘদিন ধরেই তারা বিরোধীদের একটা ঘরের দাবি করে আসছিলেন, কিন্তু পূর্বতন তৃণমূল সরকারের আমলে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে নির্বাচনের আগেই বিডিওর উদ্যোগে এই ঘরের ব্যবস্থা করা হয়েছিল। তবে নতুন সরকার আসার পরেই বিরোধীরা আজ নিজেদের ঘর গ্রহণ করেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্নীতি ও নাগরিক সমস্যা নিয়ে প্রশাসকের কাছে ডেপুটেশন দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। বুধবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির কাছে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন দীর্ঘদিনের চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। এদিন মোহিত সেনগুপ্ত অভিযোগ করেন, রায়গঞ্জ পৌরসভার একাধিক বিভাগে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। শুধু অবকাঠামোগত সমস্যাই নয়, পৌর কর্মচারীদের নিয়মিত বেতন না পাওয়া এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত সমস্যাও ডেপুটেশনে তুলে ধরা হয়। হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতে হানা বিডিও বিশ্বজিৎ দত্তের। বুধবার দুপুরে চৈনগর গ্রাম পঞ্চায়েতের পুকুর ডাকের টাকার হিসেবে অসঙ্গতি খতিয়ে দেখতে এবং সরকারি প্রকল্পের কাজের খোঁজ নিতে যান বিডিও বিশ্বজিৎ দত্ত। দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের কাজের অস্বচ্ছতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। বুধবার এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তিনি চৈনগর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান। প্রধান সহ পঞ্চায়েতের সকলকে নিয়ে এদিন তিনি সমস্ত কাজের হিসাব খতিয়ে দেখেন। বাংলা সাহিত্যে গণ আন্দোলনের প্রভাব সম্পর্কিত এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সি মেমোরিয়াল হলে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেন ও সাহিত্য একাডেমির প্রোগ্রাম অফিসার অভিষেক রথ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যাপক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সাহিত্য একাডেমির তরফে অভিষেক রথ নিজের বক্তব্যে বলেন, বাংলা সাহিত্য বরাবরই বিভিন্ন সামাজিক আন্দোলন, মানুষের অধিকার আদায়ের লড়াই ও পরিবর্তনের ইতিহাসকে তুলে ধরেছে। তাই সাহিত্য ও গণ আন্দোলন একে অপরের সঙ্গে সম্পৃক্ত। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অর্ণব সেন বলেন, সাহিত্য কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, সমাজ চেতনা গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। ইতিহাসের বিভিন্ন গণ আন্দোলন সাহিত্যকে প্রভাবিত করেছে এবং সাহিত্যের মাধ্যমে সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে গেছে। বিধায়ক কৌশিক চৌধুরী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য একাডেমির এই কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়।
ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে বুধবার আয়োজিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। রায়গঞ্জের উকিলপাড়ায় ওরিয়েন্টেবল সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। প্রতি বছরই গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেয় ওরিয়েন্ট চ্যারিটেবল সোসাইটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, অতনুবন্ধু লাহিড়ী, শান্তনু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্ট গ্রুপের কর্ণধার বিপ্লব ঘোষ জানান, ওরিয়েন্ট গ্রুপ সারা বছরই বিভিন্ন মানব সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর মতে এ ধরনের উদ্যোগ রক্ত সংকট মোকাবিলার পাশাপাশি সাধারণ রক্তদাতাদের উদ্বুদ্ধ করবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে সকলে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয় স্বচ্ছ। নিউজ বৃত্তান্ত, হলুদ নয় স্বচ্ছ।